হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লিয়ে চলে আসলো সবার প্রথমে হাঁসের গোস্ত। গরুর গোস্ত খেতে খেতে রুচিই চলে গেছে, এজন্য মনে হলো না অন্য কিছু খাওয়া উচিত। এই জায়গাতে আমি কিছু মাছ লিছি, মাছ লিয়ে মাছও দিয়ে দিছি হলুদ। আর এখন মাছগুলো আমি ভালো করে মেকা লিচ্ছি। এই জায়গাত মাছ আর গোস্তর জন্য পেট ছিলা লিচ্ছে। গোস্ত সবার প্রথমে দিয়ে দিচ্ছে কিছু পেস্ট কুচি, আর এই গোস্ত রান্ধিচ্ছে কিন্তু আমার মামি। পেস্ট কুচি দেওয়ার পরে দিয়ে দিল আদা রসুন বাটা, দিয়ে দিল স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছে গোটা জিরা, দারচিনি, সাদা ফল, কালো ফল, আর এখন দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া। আর তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো মরিচ গোটা। এখন একটা খুন্তা দিয়ে গোস্তগুলো এখন ভালো করে মেখা লিচ্ছে। এটা কিন্তু অনেক ভালো বুদ্ধি, অনেকের কিন্তু গোস্ত হাত দিয়ে মেখা দিলে হাত জ্বলে। আবার শেষে দিয়ে দিল কিছু তেজপাতা। এখন আবারও গোস্ত একটু লেড়া দিয়ে হাঁসালত তুলে দিবে। হাঁসালত তুলে দিছে একটা তাওয়া দিয়ে দিছে কিছু পেস্ট কুচি, দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। এখন পেস্ট কিছুক্ষণ লাড়মু। এখন গোস্ত খুন্তা দিয়ে ভালো করে লেড়া দিচ্ছে। আর এইদিকে পেস্ট একদম লাল লাল হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছে লবণ, শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাটা কষা নিমু। এখন গোস্তর ঢাকন সরা দিয়ে গোস্ত লেড়া দিচ্ছি। গোস্তর বিষানি পানি মরার আগে কিন্তু লেড়া দিতেই থাকা লাগে। এই হাঁসের গোস্ত ভালো করে কষালে কিন্তু অনেক মজা লাগে খেতে। এদিকে মাছের মশলা প্রায় কষানো শেষ। দিয়ে দিচ্ছে মাছের মাথা কিছুক্ষণ কষা নিবে, আর তারপরে বাকি মাছগুলা দিবে। হাঁসের গোস্ত বা গরুর গোস্ত রসুন গোটা না দিলে মনে হয় ভালোই লাগে না। গোটা রসুন খেতে কিন্তু ভালোই মজা লাগে। মাছের মাথা কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিল মাছের চাকাগুলা। হাঁসের গোস্ত দিয়ে দিল কিছু কাটা লওয়া আলু দেওয়ার পরে আবার কিছুক্ষণ লাড়া লিচ্ছে। আর তারপরে কিন্তু গোস্ত একটু পানি দিয়ে কিছুক্ষণ কষা লিছে। এখন দিয়ে দিচ্ছে ঝোলের জন্য পানি। ভালো করে গোস্তগুলা লাড়া দিয়ে যখন বলক চলে আসবে তখন আমি গোস্ত নামা নিমু। মাছের ঝোল আর এই হাঁসের গোস্ত খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।